একঘেয়ে টিম আর বারবার একই মুখ দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিলেন। 2025 সালে খারাপ পারফরমেন্সের পর আপনারা কি আশা ছেড়ে দিয়েছিলেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কলকাতা নাইট রাইডার্স এবার শুধু দল বদলায়নি, পুরো খোলন অলচে বদলে ফেলেছে। 25 কোটি 20 লক্ষ টাকার অলরাউন্ডার থেকে শুরু করে 18 কোটির বেবি মালিঙ্গা। এবারের কেকেআর দল দেখলে আপনি চমকে যাবেন। নতুন কোচ অভিষেক নায়ারের এই নতুন মাস্টার প্ল্যানে দলে থাকছে 9 জন ব্যাটার আর 9 জন বোলার। বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওতে আমরা দেখে নেব কেকেআর এর সেই ভয়ঙ্কর প্লেইং 11 যা আগামী আইপিএল কাঁপাতে আসছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই দলে এমন একজন নতুন ভারতীয় প্লেয়ার আছেন যিনি এক ওভারে 6টি ছক্কা মারার ক্ষমতা রাখেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টিএসপিএন বাংলা। 2024-এ চ্যাম্পিয়ন হলেও 2025-এ কেকেআর এর পারফরমেন্স ছিল খুবই খারাপ, তাই এবার অর্ধেক দলই ছেটে ফেলা হয়েছিল। নিলামে কেকেআর এর নতুন কোচ অভিষেক নায়ার এমন সব প্লেয়ার তুলেছেন যা বিপক্ষ দলের ঘুম কেড়ে নিতে পারে। আনন্দবাজার অনলাইনের রিপোর্ট অনুযায়ী কেমন হতে পারে কেকেআর এর এই নতুন একাদশ, চলুন দেখে নেওয়া যাক। লিস্টের শুরুতেই 1 নম্বরে থাকছেন সেই পুরনো এবং নির্ভরযোগ্য সুনীল নারাইন। গতবার তাকে নিচে খেলানো হলেও পাওয়ার প্লেকে কাজে লাগাতে নারাইনের বিকল্প নেই, তাই আগামী সিজনে তিনি আবার ওপেন করবেন এবং স্পিন অ্যাটাক লিড করবেন। 2 নম্বরে বড় চমক থাকছেন অজিঙ্ক্য রাহানে। শুধু ওপেনার হিসেবেই নয়, আগামী মরশুমে তাকেই কেকেআর এর অধিনায়ক হিসেবে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি দুর্দান্ত ছন্দে আছেন এবং গতবার কেকেআর এর হয়ে সবচেয়ে বেশি রানও করেছিলেন তিনি। 3 নম্বরে নামবেন দলের সবচেয়ে দামি রত্ন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডারকে রেকর্ড 25 কোটি 20 লক্ষ টাকায় কেনা হয়েছে। ম্যানেজমেন্টের প্ল্যান পরিষ্কার, গ্রিনকে দিয়ে যত বেশি সম্ভব বল খেলানো, তাই 3 নম্বরে তার জন্য সেরা জায়গা। 4 নম্বরে থাকছেন দলের ফিউচার স্টার অঙ্গক্রিশ রঘুবংশী। গত 2টি মরশুম ধরে তিনি নিয়মিত খেলছেন এবং এবারও তাকে 4 নম্বরেই ভরসা করা হচ্ছে। এরপর 5 নম্বরে আসছেন দর্শকদের হার্টথ্রব রিঙ্কু সিং। কেকেআর তাকে সবচেয়ে বেশি টাকা দিয়ে রিটেন করেছে। গতবার বল কম পাওয়ায় রান পাননি, তাই এবার তাকে 5 নম্বরে প্রমোট করা হচ্ছে। আর হ্যাঁ, এখন কিন্তু তিনি স্পিন বলটাও খারাপ করেন না। 6 নম্বরে ফিনিশারের ভূমিকায় থাকছেন রমনদীপ সিং। রাসেল না থাকায় রিঙ্কুর সাথে ফিনিশিং এর দায়িত্ব তার কাঁধেই। প্রয়োজনে তার পেস বোলিংটাও দলের বড় অস্ত্র হতে পারে। এবার আসি 7 নম্বরে, যেখানে রয়েছে কেকেআর এর ট্রাম্প কার্ড তেজস্বী সিংহ। 3 কোটি টাকা দিয়ে কেনা এই উইকেট কিপার ব্যাটার দিল্লি প্রিমিয়ার লিগে 12 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। ভাবা যায়? টি20তে তার স্ট্রাইক রেট 170 থেকে 190 এর ঘরে। দিল্লির এক প্রতিযোগিতায় 1 ওভারে 6টি ছক্কা মারার নজিরও আছে তার। তাই উইকেটের পিছনে এবং ব্যাট হাতে তেজস্বী এবার বড় ধামাকা হতে চলেছেন। 8 নম্বরে থাকছেন স্পিন অলরাউন্ডার অনুকূল রায়। বলের পাশাপাশি ব্যাট এবং ফিল্ডিংয়েও তিনি দুর্দান্ত। 9 নম্বরে টিম ইন্ডিয়ার বর্তমান সেন্সেশন হর্ষিত রানা। গৌতম গম্ভীর তাকে অলরাউন্ডার হিসেবেই দেখেন, তাই কেকেআরও তাকে সেই ভূমিকায় দেখা যাবে। 10 নম্বরে স্পিন ডিপার্টমেন্টের লিডার বরুণ চক্রবর্তী। নারাইনের সাথে জুটিতে বিপক্ষকে চাপে রাখতে বরুণের কোনো জুড়ি নেই। আর 11 নম্বরে থাকছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লক্ষ টাকায় কেনা এই অভিজ্ঞ বাঁহাতি পেসার কেকেআর এর পেস আক্রমণে বড় ভূমিকা নেবেন। তবে এখানেই শেষ নয়, চেন্নাই থেকে ছিনিয়ে আনা মাথিসা পাতিরানা থাকছেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। 18 কোটি দিয়ে কেনা লঙ্কান পেসারকে বোলিং এর সময় রঘুবংশীর বদলে নামানো হতে পারে। অর্থাৎ ব্যাটিং ও বোলিং মিলিয়ে কেকেআর এবার মাঠে নামবে 6 জন অলরাউন্ডার এবং মোট 9 জন বোলিং অপশন নিয়ে। তো বন্ধুরা, এই হলো 2026 আইপিএল এ কেকেআর এর সম্ভাব্য এবং বিধ্বংসী একাদশ। আপনাদের কি মনে হয়, এই দল নিয়ে কি কেকেআর আবার ট্রফি ঘরে তুলতে পারবে? তেজস্বী সিংহ কি রাসেলের অভাব পূরণ করতে পারবেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট বিশ্বের সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন টিএসপিএন বাংলা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।